আসসালামু আলাইকুম। বর্তমানে ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার যৌথ সংঘর্ষের যে যুদ্ধটা হচ্ছে, এখান থেকে আপনার কি মনে হয়? আদৌ কি ইরান এখান থেকে বেরোয় আসতে পারবে, নাকি ইরান এই সুযোগেই ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করতে হবে? আসুন এই বিষয়ে নিয়ে একটু কথা বলি। আমরা জানি গত পরশুদিন ইরানের ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর ইরানের যে সশস্ত্র বাহিনী রয়েছে তারা মোটামুটি ভালোভাবে খেপে গিয়েছে। এখন তাদের টার্গেট একটাই, যে যারা তাদের সাথে এমন করলো তাদেরকে সে প্রতিশোধ নেবে। এখন আপনার কি মনে হয়, ইরান থেকে কি কোনোভাবে কোনো একটা মিসাইল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফেলা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ একটা জিনিস দেখেন, ইরান যে কাজটা করেছে তার আশেপাশে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোকে আগে ধ্বংস করে ফেলেছে। অর্থাৎ তার আশেপাশে থেকে আর তাকে অ্যাটাক করার কেউ নাই। সো এখন সে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রের উপর বলেন, তারপর ইসরায়েলের উপর বলেন, অ্যাটাক করতে পারবে। খুব শীঘ্রই দেখবেন সে অটোমেটিক্যালি একটা মিসাইল হয়তো বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পড়ে যাবে। এবং এমনও হতে পারে, যেভাবে ইরানের ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে হতে পারে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকেও এভাবে মেরে ফেলা হতে পারে। এটা দ্বারা একটা তৃতীয় বিশ্বযুদ্ধও লেগে যেতে পারে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেহেতু ধর্মের সাথে ধর্মের একটা বিবাদও সৃষ্টি হয়ে গিয়েছে, সেহেতু পাকিস্তান অলরেডি ইরানের সাপোর্ট করবে, আবার ইন্ডিয়া ইসরায়েলের সাপোর্ট করবে, তারপর আরো বেশ কয়েকটা দেশ ইরানের সাপোর্ট করবে, আবার বেশ কয়েকটা দেশ ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সাপোর্ট করবে। দিন শেষে কি করবে, তারা একে অপরের সাথে শত্রুর সাথে শত্রু লেগে যাবে। এইভাবেই এই যুদ্ধটা অনেক বড় আকার ধারণ করবে। দেখবেন খুব শীঘ্রই হয়তোবা ইসরায়েল শেষ হয়ে যেতে পারে। ভিডিওটা শেয়ার করবেন, কথাটা মিলিয়ে নেবেন।